আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি আমি তাসমিম আলম কৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট, এবং এখন বর্তমানে সেবা থেরাপি সেন্টারে মিরপুর 2 নম্বরে অবস্থিত আমাদের সেন্টার, এখানে বিহেভিয়ার অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। সো আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে একটা বাচ্চার জয়েন্ট অ্যাটেনশন নিয়ে অভিভাবক যারা আছেন তারা মূলত বাসায় কিভাবে কাজ করতে পারেন সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো। আমাদের লাইভের মেইন টপিকে যাওয়ার আগে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের সেবা থেরাপি সেন্টার মূলত হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত, এবং আমরা আমাদের থেরাপি সেন্টারে মূলত হচ্ছে ABA বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস যেটা সেটা প্র্যাকটিস করে থাকি। এবং আমাদের এখানে শুধুমাত্র আমরা যে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিই তাই না, আমাদের এখানে আমরা অভিভাবক, প্রফেশনাল সবার জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু আমাদের সেন্টারে আছে। এবং আপনারা অনেকেই হয়তো বা জানেন না বা জেনে থাকবেন যে আমাদের সেবা থেরাপি সেন্টার মূলত কাবা এবং IPAO অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার। সো আপনারা যারা যারা চাচ্ছেন যে আপনাদের বাচ্চাদের জন্য যদি একটা ভালো মানের আন্তর্জাতিক মানের থেরাপি সেন্টার খুঁজছেন ABA, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে 013009711022 এই নাম্বারটা আমি আবারও বলছি, 013009711022 এই নাম্বারে। আজকে আমরা লাইভে মূলত আপনার বাচ্চার সাথে বাসায় বসে জয়েন্ট অ্যাটেনশনের কাজগুলো করতে পারেন কিভাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং অভিভাবক যারা আছেন, প্রফেশনাল যারা আছেন, তারা সবাই আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দিবেন। যেসব প্যারেন্টসরা বাসায় বসে জয়েন্ট অ্যাটেনশনের কাজগুলো কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আমরা চেষ্টা করবো একটু স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন দেওয়ার, যাতে করে আপনাদের জিনিসটা একটু হলেও উপকারে আসে। তো প্রথমত আমরা অনেক সময় আমরা অ্যাসেসমেন্টের সময় বা প্যারেন্টসরা যখন আসে কনসালটেশনের সময় আমরা এই ধরনের কথা শুনি যে আমার বাচ্চার হলো একদমই অ্যাটেনশন নাই, একদমই মনোযোগ নাই। তো দেখেন, মনোযোগের জন্য আমাদের মূলত অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে জয়েন্ট অ্যাটেনশনের উপরে কাজ করা। জয়েন্ট অ্যাটেনশন মানে হচ্ছে শেয়ার্ড অ্যাটেনশন, যে আপনি এবং আপনার সাথে যে বাচ্চাটি আছে সেই বাচ্চা আপনারা একই সাথে কোনো একই লক্ষ্যবস্তুর দিকে মনোযোগ দিচ্ছেন, সেটা কি আমরা বলছি জয়েন্ট অ্যাটেনশন। জয়েন্ট অ্যাটেনশন সাধারণত কী কারণে কাজ করা হয় একটু লক্ষ্য করলে দেখবেন যে ধরনের বাচ্চারা স্পিচ ডিলে থাকে বা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন থাকে, ওদের সাথে সাধারণত আমরা একসাথে দুজন মিলে যদি কোনো একটা দিকে মনোযোগ দিই, দেখবেন যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ব্যাপারটা এটা সাধারণত এই বাচ্চাদের কম থাকে বা ওরা বুঝতে পারে না। আপনি হয়তো বা কোনো একটা কিছু নিয়ে হাসলেন বা এটা যে একটা হাসির বিষয়, এটা হয়তো বা বাচ্চাটা বুঝতে পারে না বা এত দূর পর্যন্ত তার মনোযোগটা হয়তো বা হয়ে আসেনি। তো এটা কীভাবে ডেভেলপ করা যায় সেটা, এবং প্যারেন্টসরা বাসায় বসে কীভাবে এটা নিয়ে কাজ করতে পারেন সেটা নিয়ে মূলত কথা বলছি। তো জয়েন্ট অ্যাটেনশনের মূলত হচ্ছে দুটো ধাপ। একটা হচ্ছে যেটাকে সংক্ষেপে বলছে RJA বা রেসপন্ডিং টু জয়েন্ট অ্যাটেনশন, এবং আর একটা হচ্ছে ইনিশিয়েটিং জয়েন্ট অ্যাটেনশন যেটা IJA, যেটা হচ্ছে ইনিশিয়েটিং জয়েন্ট অ্যাটেনশন। তো রেসপন্ডিং জয়েন্ট অ্যাটেনশনে আমরা মূলত কিভাবে কাজ করব সেটা নিয়ে আগে একটু বলি। প্রথমত কিন্তু বাচ্চাদের আগে ডেভেলপ করে রেসপন্ডিং জয়েন্ট অ্যাটেনশন। মনে করেন আপনি বাচ্চাকে বললেন যে দেখো পাখি, দেখো কাক বা দেখো বেলুন। আপনি বলছেন বাচ্চাকে, বাচ্চা আপনার আঙ্গুলে আপনি যেদিকে দেখাচ্ছেন বাচ্চা সেই দিকে তাকাচ্ছে। এটা হচ্ছে রেসপন্ডিং টু জয়েন্ট অ্যাটেনশন। সো এই যে একটা রেসপন্ডিং টু জয়েন্ট অ্যাটেনশন, এই জিনিসটা হলো আপনার হচ্ছে আপনি একটা কাজ করছেন, বাচ্চা সেই জিনিসটা মনোযোগ দিচ্ছে। জয়েন্ট অ্যাটেনশনের কিন্তু এটা প্রথম একটা ধাপ যে আপনি একটা কিছু দেখাচ্ছেন, বাচ্চা সেটার দিকে তাকাচ্ছে। সো এইভাবে করে কিন্তু আমরা বাচ্চার জয়েন্ট অ্যাটেনশনের যে মোটামুটি একটা স্কিল সেটা কিন্তু ডেভেলপ করতে পারি। এবং আপনার বাচ্চা যখন আস্তে আস্তে আপনাকে ফলো করবে, আপনি একটা কিছু দেখাচ্ছেন, সেই জিনিসটা যখন বাচ্চাটা তাকাবে এবং আস্তে আস্তে করে কিন্তু একটা টাইমে বাচ্চা আপনাকে দেখানো শুরু করবে। এবং এই টার্মটার নামই হচ্ছে ইনিশিয়েটিং জয়েন্ট অ্যাটেনশন বা IJA, যেখানে মজার কোনো কিছু দেখলে আপনার বাচ্চা আপনাকে হাত দিয়ে পয়েন্ট করে দেখাবে যে এই যে মজার একটা কিছু, এবং আপনি আপনার বাচ্চার একই সাথে আপনাদের একটা কি বলবো শেয়ার একটা অ্যাটেনশনের একটা বিষয় চলে আসলো, এবং এটাকে আমরা প্রফেশনালরা বলে থাকি জয়েন্ট অ্যাটেনশন। তো সাধারণত আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে জয়েন্ট অ্যাটেনশনের দুটো ভাগ, রেসপন্ডিং জয়েন্ট অ্যাটেনশন এবং ইনিশিয়েটিং জয়েন্ট অ্যাটেনশন। আরও ডিটেলসে আমরা এখন যাবো যে কিভাবে আপনি আপনার বাচ্চার সাথে এই দুটো জয়েন্ট অ্যাটেনশনে ডেভেলপ করতে পারেন। তার আগে আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। একজন প্রশ্ন করেছেন যে সময়, আমি ঠিক বুঝতে পারিনি মূলত আপনি কিসের সময়ের কথা বলছেন, কারণ আমরা এখনই জয়েন্ট অ্যাটেনশনের আলোচনা করছি। আপনি যদি এখনই আমাদের সাথে লাইভে থাকেন তাহলে মূলত আপনারা শুনতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো যে লাইভটা বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য।
যারা প্যারেন্টস আছেন, প্রফেশনাল আছেন, সবাই শেয়ার করে দিবেন। তাহলে যেটা হবে যে আমরা সবাই মিলে জিনিসটা জানতে পারবো যে কিভাবে জয়েন্ট অ্যাটেনশনের কাজটা প্যারেন্টসরা বাসায় বসে কাজ করতে পারেন। এবং একটা জিনিস কিন্তু আমরা বিশ্বাস করি যে প্যারেন্টসই কিন্তু সবচেয়ে বড় থেরাপিস্ট। সো আপনি যখন আপনার বাচ্চার সাথে কাজ করবেন আন্তরিকতার সাথে, এটার চেয়ে কিন্তু বড় কিন্তু কোনো কিছু হয় না। এবং যার জন্য কিন্তু আমরা আমাদের ফেসবুক লাইভে এসে আপনাদের কাছে বিভিন্ন ধরনের ছোট ছোট টিপস শেয়ার করা, যাতে আপনাদের উপকার হয় এবং আপনারাও জানতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে কাজ করা। ওকে, প্রথমে যে স্টেপগুলো আমরা বলবো সেটা হচ্ছে আপনাকে কোনো একটা ফান অ্যাক্টিভিটির সাথে আপনার বাচ্চার সাথে পেয়ার্ড আপ করা। কিভাবে পেয়ার্ড আপ করতে পারেন, এটা খুব কঠিন কিছু না। আপনি হয়তো আপনার বাচ্চার সাথে টিকল দিতে পারেন, হাতে পায়ে, বা হাতে এরকম করা, বা পায়ে এরকম করা, বা একটু মাসাজ দিয়ে দেয়া। এইভাবে করে আপনি আপনার বাচ্চার সাথে ফান অ্যাক্টিভিটির মাধ্যমে প্রথমে আপনি আপনার বাচ্চার সাথে নিজেকে অ্যাটাচ করে ফেলবেন। এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনি বাবল দিবেন আপনার বাচ্চাকে, এবং সেই বাবলটা হয়তো বা আপনার বাচ্চাটার ভালো লাগবে যদি আপনি খেয়াল করে দেখবেন যে এটা আপনার বাচ্চার ভালো লাগে কিনা। একটা আপু লিখেছেন আই কন্ট্যাক্ট ডেভেলপ হবে কিনা, এটাতে ডেফিনেটলি আপু, কারণ আই কন্ট্যাক্ট লম্বা সময় রাখাটা কিন্তু একটা জয়েন্ট অ্যাটেনশনের কাজ। ডেফিনেটলি এটাতে আই কন্ট্যাক্ট ডেভেলপ হবে। আপনারা অবশ্যই টিপসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এবং এটাতে কিন্তু আপনাদের বাচ্চাদের দেখবেন বেশ ভালো উপকার হবে। এবং আরেকটা যেটা আপনারা করতে পারেন, আপনার বাচ্চার সাথে গান গাইতে পারেন। অনেক বাচ্চাদের দেখবেন যে এমনি যেরকমই থাকুক না কেন, গান গাইলে কিন্তু অনেক সুন্দর আই কন্ট্যাক্ট করে। আপনি আপনার বাচ্চার সাথে অনেক সুন্দর করে গান গাবেন, যেই ধরনের গান সে পছন্দ করে। গানের ফাঁকে ফাঁকে আপনি হাতে এরকম করা, হাতে পায়ে মাসাজ দেয়া, বা পায়ে এরকম করা, তখন দেখবেন যে অনেক বাচ্চা এই ধরনের টাচটা খুব পছন্দ করে। এবং আরেকটা যে কাজটা করবো আমরা ফান অ্যাক্টিভিটির সাথে নিজেকে এঙ্গেজ করার জন্য, সেটা হচ্ছে অনেক বেশি বেশি করে পিকাবো খেলা। তো আপনি যখন আপনার বাচ্চার সাথে এই ধরনের কাজগুলো করবেন, তখন দেখবেন যে আপনার বাচ্চা এই জিনিসগুলোর অপেক্ষা করবে। কিভাবে অপেক্ষা করবে? আপনি এই জিনিসগুলো দিয়ে বাচ্চার সাথে অ্যাটাচমেন্ট করার ফলে কিছুক্ষণ খেলার পরে আপনি নিজে একটা ব্রেক দিবেন। আপনি যখন নিজে ব্রেক দিয়ে ওয়েট করবেন কিছুক্ষণ সময়, যে দেখি বাচ্চাটা আমার জন্য চাচ্ছে কিনা, তখন দেখবেন যে হয়তো বা আপনার বাচ্চা আপনাকে আবার সে কোনোভাবে বুঝাচ্ছে যে মা কাজটা আর একবার করো। এবং যখন আপনি এইভাবে করে কাজগুলো করা শুরু করবেন, তখন আপনি দেখবেন আপনার বাচ্চা আপনার দিকে তাকিয়ে হাসা শুরু করছে, যেটাকে আমরা বলছি সোশ্যাল স্মাইল। এবং একই সাথে কিন্তু আপনি আপনার বাচ্চার, একটা আপু অনেক সুন্দর কথা বলেছেন, আই কন্ট্যাক্ট, এবং সাথে সাথে কিন্তু সোশ্যাল স্মাইলের কাজগুলো করতে পারছেন। এবং আমরা যখন এই ধরনের কাজগুলো করব, তখন অবশ্যই আমরা যারা কাজ করব প্যারেন্টসরা, প্রফেশনালরা ডেফিনেটলি আমরা ডাটা নিয়ে কাজ করি। এবং যারা প্যারেন্টস আছেন, অবশ্যই আপনারা আপনার সেশন শেষে, বা আপনি বাচ্চার সাথে 10 মিনিট বসলেন, 10 মিনিটের পরে ডায়েরিতে একটু লিখে রাখবেন যে ও আমার দিকে একটু তাকিয়ে আজকে এসেছিল। এভাবে করে যদি আপনি একটু লিখে রাখেন, সেটা হয়তো এরকম হবে যে না, আজকে আমার দিক তাকিয়ে হাসেনি, বাট ওর সাথে আমি এই অ্যাক্টিভিটিগুলো করেছি। তখন কিন্তু একটা সময় আপনি হয়তো বা 2 মাস 3 মাস যাওয়ার পরে, হতে পারে আপনার একটু লম্বা সময় লাগতে পারে, আরো কারো ক্ষেত্রে 15 দিন বা 1 মাসও আপনি রেজাল্ট পেতে পারেন। তখন আপনি এটা বলতে পারেন যে ওকে ফাইন, এখন করার পরে আমার বাচ্চাটা এতদিন পরে আমার দিক তাকিয়ে হেসেছে। সো আপনারা যদি রেগুলার বা কনসিস্টেন্সি বেসিসে এই কাজগুলো করেন, তখন কিন্তু বাচ্চাদের জয়েন্ট অ্যাটেনশন ডেফিনেটলি বৃদ্ধি পাবে। এবং আরেকটা যেটা করতে পারেন, পছন্দের যে খেলনা যেটা আছে সেটা আপনি আপনার বাচ্চার চোখের সামনে ধরতে পারেন। আমরা অনেক সময় বাচ্চারা যদি আমাদের দিকে না তাকায়, আমরা এরকম করে ধরে বাচ্চাকে ফোর্স করি যাতে আমাদের দিকে তাকায়। আমরা যদি পছন্দের যে খেলনাটা সেটা যদি চোখের সামনে ধরে বাচ্চাকে বলি যে জাস্ট চোখের সামনে ওর পছন্দের যে জিনিসটা আছে সেটা যদি ধরা হয়, দেখবেন যে বাচ্চা অনেক সময় খেলনার দিকে তাকানোর জন্য মুখ তুলে আপনার দিকে তাকাচ্ছে। এবং যখন তাকাবে, আমরা কিন্তু তখন ওকে বলবো যে ওয়াও, তুমি অনেক সুন্দর তাকাচ্ছ। এবং আমরা যখন ওকে প্রশংসা করব, তখন অবশ্যই আমরা ওর নাম ধরে প্রশংসা করতে পারি। যেমন ধরেন ওয়াও, কথার কথা বাচ্চাটার নাম ধরেন কণা, আপনি বলতে পারেন ওয়াও কণা, তুমি অনেক সুন্দর তাকিয়েছে। তারপর আপনি খেলনাটা ওকে দিয়ে দিলেন যে কণা, এই খেলনাটা তোমার। আমরা যখন পছন্দের খেলনা দিয়ে বাচ্চাকে পুরস্কারটা দিব, তখন কিন্তু বাচ্চা নাম ধরে ডাকলেও ওর তাকানোটা আস্তে আস্তে অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ দেখবেন যে অনেক বাচ্চারা আছে নাম ধরে ডাকলে তাকায় না। আপনি যখন এভাবে করে পছন্দের জিনিস দিয়ে খেলে খেলে ওর নামগুলো বলবে, তখন আস্তে আস্তে ওর জয়েন্ট অ্যাটেনশন বাড়বে, আই কন্ট্যাক্ট বাড়বে, এবং একই সাথে কিন্তু ও নাম ধরে ডাকলে তাকানোটা শিখবে। এবং আরেকটা যে কাজগুলো আমরা বাচ্চাদের সাথে খেলতে পারি, সেটা হচ্ছে আপনি বাচ্চার সাথে বাবল, বেলুন, এই কাজগুলো করার পর অপেক্ষা করবেন। এবং বাচ্চা যদি আপনাকে রিকোয়েস্ট করে, যখন সেটা সে যেভাবেই করুক, রিকোয়েস্ট যদি নাও করে, আমরা কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করে যাব। কারণ কন্টিনিউ বা কনসিস্টেন্সি থাকলে কিন্তু আস্তে 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 আমাদের বাচ্চারা একটা টাইমে আমাদের ডাকে সাড়া দেবে। এখানের মেইনই কিন্তু কনসিস্টেন্ট থাকা। আপনি যত কনসিস্টেন্ট থাকবেন, আপনার বাচ্চার রেজাল্ট কিন্তু আপনি তত বুঝতে পারবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করবো আমাদের বাচ্চার সাথে, আমরা কিন্তু খুব রিল্যাক্সে করব।
কারণ আমরা যদি নিজেরা স্ট্রেসফুল অবস্থায় বাচ্চাদের সাথে এই ধরনের কাজগুলো করতে যাই, তখন কিন্তু দেখবেন যে বাচ্চারা আমাদের সাথে রেসপন্সটা ওরকম করছে না। আপনাকে খুবই প্লেফুল হয়ে বাচ্চার সাথে খেলতে হবে, এবং আপনি যখন খেলবেন তখন কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা পাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, জয়েন্ট অ্যাটেনশনের কাজগুলো যখন করবেন তখন আপনি মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করতে পারেন। অনেক বাচ্চা আছে শব্দ খুব পছন্দ করে, অনেক বাচ্চা আছে শব্দ শুনলে তাকায় বা ওই শব্দটার জন্য আপনার কাছে হয়তো বা আবার রিকোয়েস্ট করবে সে। আপনি তখন শব্দটা আরেকবার করে বাচ্চাটার সাথে কিন্তু অনেক সুন্দর করে খেলে তারপরে আপনার বাচ্চার জয়েন্ট অ্যাটেনশনের কাজগুলো করতে পারেন। আপনারা জাস্ট প্রতিদিন যদি 5 থেকে 10 মিনিট বা ছোট ছোট সেশনেও এভাবে করে ফলো করতে পারেন, তখন দেখবেন যে ধীরে ধীরে একটা পর্যায়ের পরে আপনার বাচ্চার জয়েন্ট অ্যাটেনশন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা যখনই বাচ্চার সাথে কাজ করবেন, অবশ্যই আপনার বাচ্চাকে কোনো একটা পুরস্কার দেওয়ার মাধ্যমে বাচ্চাকে মোটিভেশন দিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে। অনেক প্যারেন্টসরা আমাদের কাছে এভাবে বলে থাকে যে আপু, আমরা কখন রেইনফোর্সমেন্ট দেওয়াটা ফেট করবো বা রেইনফোর্সমেন্ট দেওয়াটা সরিয়ে নিব। এটা কিন্তু আমরা অবশ্যই সরাবো, কিন্তু এত আর্লি স্টেজে আমরা রেইনফোর্সমেন্ট সরাবো না। এভাবে চিন্তা করেন যে আমাদের কিন্তু যদি কোনো মানুষ প্রশংসা না করে, আমরা কেউই কিন্তু কোনো কাজ বেশি দিন কন্টিনিউ করতে পারি না। সো আমরা যখন আমাদের বাচ্চাদের সাথে জয়েন্ট অ্যাটেনশনের কাজগুলো করব, তখন আমরা বাচ্চাকে কন্টিনিউয়াসলি এমনভাবে মোটিভেট করব যাতে বাচ্চাটা ফিল করে যে আমি তাকালেই আমি অনেক পছন্দের কিছু পাবো। যেটা আমি আপনাদেরকে বললাম যে পছন্দের জিনিসটা ওর চোখের সামনে ধরা, ওকে ভার্বালি অনেক বেশি প্রশংসিত করে, তখন কিন্তু আস্তে 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 বাচ্চাটার চোখের মানে লম্বা সময় চোখের দিকে তাকিয়ে থাকা বা কোনো একটা খেলনা পর্যবেক্ষণ করা ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আপনার বাচ্চার মধ্যে বৃদ্ধি পাবে। এবং আস্তে আস্তে আপনি যে জিনিসগুলো বললাম যে 2 ধরনের যে জয়েন্ট অ্যাটেনশন, একটা হচ্ছে আপনি এরকম পয়েন্ট করলে কোনো জিনিস দেখালে বাচ্চাটা তাকাবে, সাথে সাথে বাচ্চাটাও আপনাকে কিন্তু একটা টাইমে ওর পছন্দের জিনিস ভালো লাগলে ও আস্তে আস্তে পয়েন্ট করে দেখানো শুরু করবে ইনশাল্লাহ। সো আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা চাচ্ছেন যে একটা আন্তর্জাতিক মানের এবিএ থেরাপি সেন্টার আপনার বাচ্চার জন্য, তাহলে অবশ্যই আমাদের সেবা থেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমাদের থেরাপি সেন্টারের নাম্বার হচ্ছে 013009711022, এবং আমাদের কিন্তু এখানে শুধুমাত্র যে 1:1 সার্ভিস হচ্ছে তাও না, এখানে কিন্তু আমরা গ্রুপ এবিএ থেরাপি এবং আমাদের কিন্তু এবিএ বেসড প্রি স্কুল প্রোগ্রামও আছে। আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। সো এখানে আমরা শুধুমাত্র এবিএ প্র্যাকটিস করে থাকি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, এবং আমাদের থেরাপি সেন্টার কিন্তু কাবা বোর্ড এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন আইবিও বোর্ডের অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার। সো এখানে আমরা কোয়ালিটি মেনটেন করে ইনশাল্লাহ খুব ভালো একটা সার্ভিস দিচ্ছি অ্যাফোর্ডেবল প্রাইসে। আপনারা যারা যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আজকের লাইফটা যাদের আপনাদের ভালো লেগেছে, আমি রিকোয়েস্ট করবো বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। আসসালামু আলাইকুম।